আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, জেলা নাটোর, থানা বড়াইগ্রাম, গ্রাম তালসো, কুন্দুপাড়া। তো এগুলো মূলত মণিপুরি জাতের কাকরোল। এই কাকরোলটা অন্যান্য আবাদের সাথে এই কাকরোলটা ভালো লাভজনক ফসল। আর এটা মূলত উঁচু জমিতে রোপণ করতে হয়। এই যে দেখেন কি সুন্দর জালি পড়ে গেছে, উপরে জালি। আমরা যখন জালিটা বড় হয় নিচে এভাবে নামিয়ে দিই। নামিয়ে দিলে দেখা যায় কাঁকরোলটা অনেক বড় হয়, কারণ এই কাঁকরোলটা 6টা 7টা 8টাতে কেজি হয়। আমি আপনাদের দেখাবো যে আমাদের কাঁকরোলগুলি দেখেন কি সুন্দর ধরেছে, চতুর সমস্ত জমি একারা ধরে আছে। এটা মূলত মণিপুরি জাতের কাঁকরোল। কাঁকরোলের ওজনও দেখেন কি সুন্দর ওজন হয়। এই দেখেন যে কাঁকরোলগুলি ধরে আছে, 3টাতেই আধা কেজি হয়ে যায়, 4টাতে আধা কেজি হয়ে যায়, মানে সাইজের উপর নির্ভর করে। তো ভিউয়ার্স, এটা লাগানোর মূলত উপযুক্ত সময় হচ্ছে আপনার ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরে লাগালে সর্বোচ্চ ভালো হয়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাসের মধ্যে কাঁকরোলের বীজ রোপণ করতে হয়, অর্থাৎ কন্দ। এটা মূলত কন্দ লাগালেই চারা হয়ে যায়, অন্যান্য বীজের মতো না। এটা এটা হচ্ছে শিকড় লাগাইতে হয়। এই শিকড়টা লাগাইলেই গাছ বের হয়। এটা লাগাতে হয় মূলত 2 হাত 3 হাত পর পর একটা গাছ লাগাইতে হয়। আর শতকরা 5% পুরুষ পুরুষ গাছ রোপণ করতে হয়। এটা 2 ভাগে বিভক্ত হয়, এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মহিলা। তে মহিলা গাছ 100 গাছের ভিতরে 5টি, পুরুষ গাছ অবশ্যই প্রয়োজন, কারণ এটা যদি পরাগায়ন করতে হয় সর্বোচ্চ ভালো হয়। পরাগায়ন ছাড়াও হয়, কিন্তু পরাগায়নটা করলে সর্বোচ্চ কাকরোল ভালো হয়। তে আমরা এই মণিপুরি জাতের কাকরোলের বীজ বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে সেল দিয়ে থাকি। আপনারা যদি সংরক্ষণ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।